সব হারিয়ে দু সময়ে বড় দু সময়ে তোমার আশায় আছি বন্ধু। দিবে না জানি কবু তুমি ফিরিয়ে, দিবে না জানি কবু তুমি ফিরিয়ে, দিবে না জানি পিয়ারি চাম তুমি ফিরিয়ে, তোমার আশায় আছি বন্ধু, তোমার আশায় আছি বন্ধু। সব হারিয়ে দু সময়ে দু সময়ে তোমার আশায় আছি বন্ধু, তোমার আশায় আছি বন্ধু। ও বন্ধুরে, আজ কেউ নাই পাশে, নাই বলে সুদি, সময়ের কাছে জমা রয়েছে বহুদিন। আর কেউ নাই পাশে, নাই আমার সুদি, সময়ের কাছে জমা রয়েছে বহুদিন। ও বন্ধু, আজ কেউ নাই পাশে, নাই রফিকের সুদি, সময়ের কাছে জমা বয়েছে বহুদিন। সতে হবে কি বাকি জীবন দিয়ে, সতে হবে কি বাকি জীবন দিয়ে, তোমার আশায় আছি বন্ধু, তোমার আশায় আছি বন্ধু। সময় যখন ভালো তখন বন্ধু বান্ধবের অভাব থাকে না, আর সময় যখন খারাপ যায় দেখবেন আপনার পাশে সেই বন্ধুগুলো নাই। এটা আমি নিজে বাস্তব। আমার সেই আস্তে এটা আমি বাস্তব, আপনারা অনেকে দেখেছেন। আমি গান করি, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, করবে সাথে সাথে শামীম বাবাকে দিয়ে ফোন দিয়ে উত্তরা থেকে আজমপুর থেকে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে নিয়ে আসলে ওখানে 1 মাস চিকিৎসা করার পরে ডাক্তার বলল, মনির ভাই
আমাদের হসপিটালে তো অনেক টাকা লাগবে, তাকে আশেপাশে একটা বাসায় নেন, আমরা দরকার হয় ওখানে চিকিৎসাটা করব। আমার তো উত্তরাতে কোনো আপনজন নাই মনির ব্যতীত। মনির তার বাড়ির দোতলার ফ্ল্যাটটা আমার জন্য খালি করে সন্তানকে স্ত্রীকে অন্য ফ্ল্যাটে দিয়ে যেই কাজটুকু আমার বাবা মা করে নাই, পৃথিবীর কোনো বন্ধু করে নাই, একমাত্র পাগল মনির আমাকে 3 মাস তার বাসায় রেখে আমাকে আর্থিক এবং সার্বিক সর্বকিছু দিয়ে এই রফিককে বানিয়েছেন নতুন করে। আমি বলেছিলাম, বাবা আপনি আমার চিকিৎসা করছেন, আপনার লাভটা কি? এত টাকা খরচ করছেন, আপনার লাভটা কি? বলেছিল যে আমার লাভ হলো তুই, তুই যখন আমাকে ডাকবি তখন আমার লাভটা আমি পেয়ে যাব। বাবা বলি, কেউ আপনাকে সকলে ফেলে গেলেও আপনার যে বান্ধব সে কখনো আপনাকে ফেলে যাবে না। আর আমার বান্ধব পেয়েছি আমি একমাত্র আমার মনিরকে, আর কাউকে নয়। ও ছিল আমার কত সখী ও সখা, শেষ লগনে লতি ভাই সব যাবে একা। ছিল আমার কত সখী ও ছিল আমার কত সখী ও সখা, শেষ লগনে আমি সব যাতে একা। বাহিনী কারো দেখা শেষ হৃদয়ে, বাহিনী কারো আজকে আমাদের অনুষ্ঠানের শেষ রজনী। আপনাদের সামনে আমার এই রফিক ভাই দাঁড়িয়েছে, গান গাইতেছে। যখন আমার রফিক ভাই হুইল চেয়ারে ছিল, এটা রাস্তার মেন রোডের ওই সাইডে যেটাতে 10 তলা বিল্ডিং হয়েছে, ওইখানে স্টেজ ছিল। আমি রফিক ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে গেছিলাম। ওই স্টেজে আমি দাঁড়িয়ে বলছিলাম যে আমি আমার রফিক ভাইকে দিয়ে আমার লতিফ আঙ্কেলের সাথে আমি পালা গাওবো আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই মেলাতে। ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন, যদি আমার রফিক ভাই সুস্থ হয়, যদি উনি সুস্থ হয়, উনি যদি গান গাইতে পারে, আমি লতিফ আঙ্কেলের সাথে রফিক ভাইকে আমি একদিন সারা রাত্র আমাদের এখানে গান গাওয়াবো। কিন্তু আল্লাহ আমার কথাটা রাখছে, আল্লাহ আমার কথা শুনছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমার লতিফ আঙ্কেল যে জায়গায় বলে যে রহম শাহ ওনার বাবার নাম রহম আলী শাহ, আমার দাদার নাম রহম আলী শাহ,
আমার আঙ্কেল, ওনার বাবা আমার দাদা লাগে, আমার দাদা। যে জায়গায় লতিফ আঙ্কেল আমাদের এই অনুষ্ঠানে আসছে, আমি অনেক অনেক খুশি আমার লতিফ আঙ্কেলের কাছে। একটু আলো খুঁজি আজ আধারে, থেকেছি একা আমি পথ পারাপারে। একটু আলো পিয়ারি চা, একটু আলো খুঁজি আজ আধারে, থেকেছি একা আমি পথ পারাপারে। মেয়াদে ছিল যারা সুসময়ে, মেয়াদে ছিল যারা সুসময়ে, মেয়াদে ছিল যারা সুসময়ে, তোমার আশায় আছি, তোমার আশায় আছি মনে। সব হারিয়ে সর্বশেষ তুমি আমার ঠিকানা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব কিছু। তাই কবি বলেন, ও তুমি বিনে আমার চলে না এখন কবি, পাগল বাবুলের রাজ তোমাকেই প্রয়োজন। তুমি বিনে আমার চলে না চলে না এখন পাগল বাবুলেরা তোমাকে প্রয়োজন। ঘরে